সব কিছু যিনি আমাকে হায়াত দিয়েছেন, মউত দিয়েছেন, এর যুবক বুঝে শুনে বল তিনি কে? এই জন্য এই আয়াত যেদিন থেকে নাজিল হয়েছে, সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, নবী গো আপনি প্রশংসা করেন আল্লাহর জন্য। সেদিন থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম আল্লাহর প্রশংসার জন্য বেশিরভাগ প্রতি জুমার নামাজে, এরকম জুমার নামাজের প্রথম রাকাতে, ঈদের নামাজের প্রথম রাকাতে, বেতরের নামাজের প্রথম রাকাতে আল্লাহর হাবিব বেশি বেশি সূরাতুল আলা তেলাওয়াত করতেন। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা যে নবীকে বললেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, নবী আপনি আমার প্রশংসা করেন। আরে এবার যদি আপনার মনের ভিতরে প্রশ্ন আসে, আমি আল্লাহর প্রশংসা কি জন্য করব, আল্লাহ আমাকে কি দিয়েছে, আল্লাহ তাআলা দ্বিতীয় আয়াতে উত্তর দিয়ে বলেন আল্লাযী খালাকাকা আল্লাযী খালাকা ফাসাওয়া। তুমি জানোনি কেন আল্লাহর প্রশংসা করবা? কারণ তোমার রব তোমাকে সৃষ্টি করেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাযী খালাকা, যে রব তোমাকে সৃষ্টি করেছেন, ফাসাওয়া, যিনি তোমাকে সুন্দর আকৃতি দান করেছেন। সুবহানাল্লাহ বলেন না? যিনি তোমাকে সুন্দর করে সুশোভিত করেছেন। আল্লাহ তাআলা বলেন আল্লাহর সৃষ্টির ভিতরে এমন কোনো জিনিস নাই যেই সৃষ্টির দিকে তাকাইয়া আল্লাহর সৃষ্টির ভিতরে কেউ ভুল ধরতে পারে। পৃথিবীর কেউ নাই, কেউ নাই এই কথা বলবে আল্লাহ চোখটা এখানে না দিয়া পিছনে দিত, নাকটা সামনে না দিয়া যদি আল্লাহ থুতার নিচে দিত, আল্লাহ মুখটাকে যদি পিছনে দিত, পৃথিবীর কেউ আল্লাহর সৃষ্টির ভিতরে ভুল ধরতে পারে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন তুমি যদি আমি আল্লাহর সৃষ্টির ভিতরে ভুল ধরতে আসো, তুমি কি জানো ফারজিইল বাসার হাল তারা মিন ফুতুর। আল্লাহ বলেন ফারজিইল বাসার, তোমার চোখ তোমার কাছে আবার ফেরত চলে আসবে। আরে তুমি আল্লাহর ভুল ধরতে যদি গাছের দিকে তাকাও, আল্লাহর ভুল ধরতে যদি নদীর দিকে তাকাও, আল্লাহর ভুল ধরতে যদি আসমানের দিকে তাকাও, আল্লাহ বলেন ফারজিইল বাসার, তোমার দৃষ্টি তোমার দিকে ফিরে আসবে। হাল তারা মিন ফুতুর, তারপরেও তুমি আল্লাহর সৃষ্টির ভিতরে ভুল ধরতে পারবে না। কোন আল্লাহু আকবার। এই আল্লাহর সৃষ্টির ভিতরে কেউ ভুল ধরতে পারবে? আমার ভাইয়েরা, আল্লাহ বলেন আল্লাযী খালাকাকা ফাসাওয়া, আল্লাযী খালাকাকা ফাসাওয়া, আমি রব তোমাকে এত সুন্দর করে বানাইলাম। বান্দা কি তুমি কি জানো না? তুমি কি জানো না আমি আল্লাহ এই পৃথিবীতে যত কিছু দিয়ে আমি পৃথিবী বানাইছি, তুমি যদি পুরো পৃথিবীকে একসাথে দেখতে চাও, একটা মানুষের দিকে তাকাইলে গোটা পৃথিবীকে একসাথে দেখা যায়। সুবহানাল্লাহ কন্যা। আমার ভাইয়েরা, পৃথিবীতে যত প্রকার মাটি আছে, আল্লাহ তাআলা একটা মানুষের শরীরে তত প্রকার মাটি দিয়েছে। আল্লাহ তাআলা দুনিয়ার এমন কিছু মাটি আছে যেগুলো বড় উর্বর, যেখানে ঘাস সবচেয়ে বেশি হয়। আবার এমন কিছু মাটি আছে যেখানে ঘাস স্বাভাবিকভাবে হয়। আবার এমন কিছু মাটি আছে যেখানে ঘাস পালা একবারেই হয় না। আমার ভাইয়েরা, আমাদের মাথার মাটিগুলো, আমাদের দাড়ির মাটিগুলো, আল্লাহ তাআলা এখানকার মাটিগুলো বড় উর্বর বানাইছে। এখানে আমাদের চুল সবচেয়ে বেশি হয়। কথা কোন ঠিক না? ঠিক না? আমার ভাইয়েরা, আবার জমিনে এমন কিছু আছে যেখানে ছোট্ট ছোট্ট দুবলা হয়ে থাকে। আমাদের পুরা শরীরটা আল্লাহ এমন মাটি দিয়ে বানাইছে যেখানে ছোট্ট ছোট্ট পশম হয়েছে, এগুলো বড় হয় না। কথা কোন ঠিক কিনা? আবার পৃথিবীতে মরুভূমি আছে যেখানে গাছপালা কিছুই জন্ম হয় না। আল্লাহ আমাদের হাতের তালু, পায়ের তালু, এগুলো মরুভূমি বানিয়ে দিয়েছেন, এখানে কোনো ধরনের পশম জন্ম হয় না। পৃথিবীতে যত প্রকার মাটি আছে, মানুষের শরীরেও তত প্রকার মাটি দিয়েছেন কে? আমার ভাইয়েরা, 2 নাম্বার, পৃথিবীতে যত প্রকার পানি আছে, আল্লাহ মানুষের শরীরেও তত প্রকার পানি দিয়েছে। আমার ভাইয়েরা, দুনিয়াতে মিষ্টি পানি আছে, টক পানি আছে, তিক্ত পানি আছে, এরকম নষ্ট পানি আছে। পানি এই 4 প্রকারে বিভক্ত হতে পারে। আল্লাহ তাআলা
আপনার আমার ভিতরেও 4 প্রকার পানি দিয়েছেন। আপনার আমার জিহ্বার সামনে যদি একটা তেঁতুল ধরা হয়, দেখবেন মুখটা মিষ্টি পানি দিয়ে ভরে যায়। খাবার দিতে দেরি যেই খাবারটাকে নরম করে ভিতরে আপনার আমার খাবারটাকে পৌঁছে দেয়, এটা হচ্ছে মুখের লালা, এটা হচ্ছে একটা মিষ্টি পানি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমাদের পিত্তথলিতে যেই পানি আছে এটা হচ্ছে তিতা পানি। আপনার আমার ঘামের পানি হচ্ছে লবণাক্ত পানি। আপনার আমি পানি খাওয়ার পরে যেই পানিটা নষ্ট হয়ে যায়, যেটাকে প্রস্রাব করে ফেলে দেই, এটা হচ্ছে নষ্ট পানি। পৃথিবীতে যত প্রকার পানি থাকে আপনার আমার শরীর আল্লাহ তত প্রকার পানি দিয়েছে। এই জন্য আল্লাহ বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়া, আমি রব তোমাকে এত সুন্দর করে বানিয়েছি, আমি রব তোমাকে সুশোভিত করেছি, তোমাকে সুন্দর করে আমি আল্লাহ অবয়ব দান করেছি। সুবহানাল্লাহ বলেন আমার ভাইয়েরা। শুধু তাই না, এবার আল্লাহ বলেন ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা। এবার আল্লাহ সূরাতুল আলা 3 নম্বর আয়াতে বলেন ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা। আমি রব এরকম প্রত্যেক জিনিসের সীমানা এঁকে দিয়েছি, প্রত্যেক জিনিসের একটা সীমানা দিয়েছি। আল্লাহু আকবার কান্না। আপনারা জানেন আমরা যে পৃথিবীতে বসবাস করি, এই পৃথিবী হচ্ছে গোটা গ্রহের ভিতরে সবচেয়ে ছোট্ট যে গ্রহ, তার নাম হচ্ছে পৃথিবী। আল্লাহু আকবার বলেন। এই সবচেয়ে ছোট্ট গ্রহের ভিতরে আপনারা আমার বসবাস। আমার ভাইয়েরা, এই ছোট্ট গ্রহের জমিন আছে, যার এক প্রান্ত হচ্ছে নরওয়ে, আরেক প্রান্ত শেষ সীমানা হচ্ছে মরক্কো। পৃথিবীর শেষ সীমানা এক সাইড থেকে পশ্চিমে হচ্ছে এরকম মরক্কো, আর পূর্ব দিক থেকে হচ্ছে এরকম নরওয়ে। পৃথিবীর একটা সীমানা এটা নির্ধারণ করে দিয়েছেন কে? আমার বাইরে। শুধু তাই নয়, আপনি মনে করেন এত বিশাল বড় আসমান, আকাশের একটা নির্ধারণ আল্লাহ তাআলা করে দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা যতগুলো গ্রহ উপগ্রহ বানিয়েছেন, সমস্ত গ্রহ উপগ্রহের জন্য আল্লাহ একটা নির্ধারিত করে রাস্তা দিয়েছেন। আমার ভাইয়েরা, মঙ্গল গ্রহ, বুধ গ্রহ, বৃহস্পতি গ্রহ, এই পৃথিবী নামক গ্রহ, প্রত্যেকটা গ্রহ যার যার রাস্তা দিয়ে চলে। একটা গ্রহ যদি আরেকটা গ্রহের সাথে বাড়ি খায়, গোটা পৃথিবীটাই তছনছ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা, আমি এমন এক রব, আমি আল্লাহ সব কিছু নির্ধারণ করে দিয়েছি। শুধু তাই না, বলেন তো দেখি, পৃথিবীতে সাগর হচ্ছে 7টা। কয়টা কয়টা কয়টা? 7টা সাগর আল্লাহ বানিয়েছেন। আটলান্টিক মহাসাগর, এরকম ভাবে প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, আরব মহাসাগর, বঙ্গোপসাগর। এই যে সাগরগুলো আল্লাহ বানিয়েছেন, সব তো পানি আর পানি। আচ্ছা, এটার নাম বঙ্গোপসাগর, ওটার নাম প্রশান্ত মহাসাগর, এটার নাম ভারত মহাসাগর, ওটার নাম আরব মহাসাগর। এই নাম কিভাবে দেওয়া হলো বলেন? এদের পরিচয় কি, চিহ্ন কি? চিহ্ন হচ্ছে আমার আল্লাহ তাআলা একটা সাগরের পানি আরেকটা সাগরের পানির সাথে মিক্স করে না। একটা সাগরের পানি আরেকটা সাগরের পানি আলাদা আলাদা থাকে। কিভাবে জানেন? আল্লাহ তাআলা বলেন ওয়াজআলা বাইনাল বাহরাইনি হাজিজা, আমি রব 2 সাগরের মাঝখান দিয়ে একটা পর্দা টেনে দেই। এর ভাই, যদি দেখতে চাও যাও, এরকম চরমনায়ের ময়দানে যদি যেতে চাও, দেখবা এরকম ভাবে মেঘনা নদী একটা প্রবাহিত হয়েছে, ব্রহ্মপুত্র নদী এর সাথে মিলেছে। এক নদীর পানি আরেক নদীর সাথে মিশে না। আমি কোরআনের তাফসীর বুঝার জন্য ওই ভৈরব ব্রিজের উপরে দাঁড়ায় দেখবেন, ভৈরবে যদি কখনো যাওয়া হয়, ভৈরবের ব্রিজের উপরে দাঁড়ায় দেখবেন 2 নদীর পানির ভিতরে এমন সুন্দর পার্থক্য রয়েছে। আরে আপনি যদি এখনো ইউটিউবে চার্জ দেন, সাগরের পার্থক্য কিভাবে হলো, একদিক থেকে নীল পানি, আরেক দিক থেকে একটু কালো পানি, ওটা হচ্ছে এরকম ভাবে আরেকটু এরকম ঘুলাটে পানি। সাগরের পানিগুলোকে আল্লাহ তাআলা ভিন্ন ভিন্ন করে দিয়ে তাদের মাঝখান দিয়ে পর্দা টেনে টেনে দিয়ে আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, তোমার নাম এরকম প্রশান্ত মহাসাগর, তোমার নাম ভারত মহাসাগর, তুমি হচ্ছে এরকম ভাবে আরব মহাসাগর, তুমি হলে এরকম
বঙ্গোপসাগর, এই সাগরের ভিতরেও আল্লাহ তাআলা নদীর ভিতরেও এরকম বঙ্গোপসাগর, আপনি বলেন শীতললক্ষা বলেন, বুড়িগঙ্গা বলেন, সমস্ত নদীর একটা সীমানা নির্ধারণ করে দিয়েছেন কে? আরে জোরে কোন কে? আমার ভাইয়ের, আল্লাহ তাআলা বলেন আল্লাযী কদ্দারা ফাহাদা। আমাদের আল্লাহ এমন এক রব, যেই রব শুধু তোমাকে সৃষ্টি করে নাই, যেই রব সমস্ত জিনিসের একটা পরিমাপ আল্লাহ নির্ধারণ করে দিয়েছে। ওয়াল্লাযী আখরাজাল মারআ। এবার আল্লাহ বলেন তুমি কি জানো আমি কেমন রব? আল্লাহ বলেন ওয়াল্লাযী আখরাজাল মারআ। আমি আল্লাহ জমিনের ভিতর থেকে সমস্ত উদ্ভিদগুলোকে, গাছের চারাগুলো টেনে টেনে বের করেন কে? জোরে বলেন কে কে কে? আল্লাহ। আমার ভাইয়েরা, মনে করেন ছোট্ট একটা সরিষার দানা আপনি মাটির ভিতরে বপন করেছেন। আরে ভাই, এই যে ছোট্ট সরিষার দানার উপরে ক্যাপসুলের মতো একটা কাবার রয়েছে, এটা মাটির ভিতরে যাওয়ার পর এই কাবারের ভিতরে আরেকটা নরম বস্তু আছে। পচতে তো ভিতরেরটা পচার কথা, কিন্তু উপরের শক্তটা পচে যায়। আমার ভাইয়েরা, ওই ভিতর থেকে দুর্বল চারাটা মাটির ভিতর থেকে ধাক্কায় ধাক্কায় উপরের দিকে উঠে আসে। আল্লাহ বলেন তুমি যে কুমড়া বিচি লাগাও, লাউ বিচি লাগাও, এক আঙ্গুল নিচ পরিমাণ মাটির ভিতরে লাগায়া দাও। তুমি কি কল্পনা করেছ আমি আল্লাহ লাউয়ের এত শক্ত আটিটা আমি এটাকে পচাইয়া নরম করে দিয়া তার ভিতর থেকে নরম একটা ছোট্ট দুর্বল একটা চারার ছোট্ট বাচ্চাটাকে আমি মাটিটাকে কেমনে ধাক্কায় ধাক্কায় উপরের দিকে উঠায়া, আল্লাহ বলেন এটা দুনিয়ার কেউ করে না, যিনি উঠান তিনি কে? এই জোরে বলেন তিনি কে? এই জন্য বলেন ওয়াল্লাযী আখরাজাল মারআ। আমি আল্লাহ এই উদ্ভিদগুলো টেনে টেনে উঠাই। আল্লাহ বলেন শুধু তাই নয়, ফাজআলাহু গুসাআন আহওয়া। আল্লাহ বলেন জানো আমি গোটা পৃথিবীকে যেমন সুন্দর করে সাজাই, আমি যেমন সমস্ত হাইওয়ান জানোয়ার জীব জন্তুকে বানাই, আমি যেভাবে আল্লাহ উদ্ভিদগুলোকে মাটির ভিতর থেকে টেনে বের করি, যেমন সুন্দর করে পৃথিবীকে সাজাই, সব কিছুর সীমানা যেমন ভাবে আমি আল্লাহ দেই, আমি আবার আল্লাহ চাইলে ফাজআলাহু গুসাআন আহওয়া, আমি সব কটাকে ভেঙে চুরমার করে এগুলোকে টুকরো টুকরো করে দেওয়ার ক্ষমতা কার? জোরে বলেন কার? এ ভাই, আল্লাহ প্রমাণ করে দিয়েছেন। আরে সামান্য দুনিয়ার বাংলাদেশের একটা ক্ষমতার চেয়ার পাওয়ার পর বহুত অহংকার দেখাও, মানুষের উপর জুলুম করো, নির্যাতন করো, দোকান থেকে চাঁদা উঠাও, কেউ একটা বিল্ডিং বানাতে গেলে সেখান থেকে চাঁদা নাও। এ দুনিয়ার নেতা খেতার দল, ভালো করে শোন, আল্লাহ বলেন না না না, তোর এই ক্ষমতার চেয়ার থাকবে না। আমরা এই চম্পাড়া হাজারো নেতাদেরকে দেখেছি, আবার তাদেরকে লাঞ্ছিত অপমানিত হয়ে মৃত্যুবরণ করতো আমরা দেখেছি, ঠিক কিনা? আরে জোরে বলেন ঠিক কিনা? কোথায় গেল তাদের ক্ষমতার দাপট? কোথায় গেল তাদের ক্ষমতার দাপট? যারা ক্ষমতা দেখাতো তারা লাশ গুটিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? আমার ভাইয়ের, আল্লাহ তাআলা বলেন ভালো করে শুনে নাও, আমি আল্লাহ ফাজআলাহু গুসাআন আহওয়া। আরে ভাই, আমি আল্লাহর কোরআন থেকে সরাসরি তাফসীর তোমাদের শোনাই, ভালো করে শোনো। ফাজআলাহু গুসাআন আহওয়া, আমি রব, আমি কাউকে এরকম ভাবে গাছকে পুড়ে কয়লা বানিয়ে দেই। আমি আল্লাহ চাইলে গাছটাকে মৃত বানাইয়া কাষ্ঠের মতো দাঁড়া করাইয়া রাখি। আমি আল্লাহ চাইলে তোমার মতো একজন মানুষকে আমি আল্লাহ তাআলা শুকনো জীর্ণ শীর্ণ করে আমি আল্লাহ কবরের মাটিতে মিশিয়ে দেই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন ফাজআলাহু গুসাআন আহওয়া। এবার আল্লাহ তাআলা রুকু শুরু হয়েছে, মানে এখান থেকে ভিন্ন একটা আলোচনা, ভালো করে শুনেন। এই যে আপনারা জানেন কোরআনের ভিতরে সেজদা আছে 14টা। কয়টা কয়টা কয়টা? 14টা। আচ্ছা, কোরআন পড়েন অনেক সময় আসে রুকু। এই রুকু মানে কি? রুকু হচ্ছে নতুন করে কথা বলা, যেখান থেকে আল্লাহ নতুন আরেকটা আলোচনা শুরু করে তাকে বলা হয় রুকু। ভালো করে বুঝেন।
আল্লাহ তাআলা বলেন সানুকুরিউকা ফালা তানসা। মূল আলোচনার সময় আমার কম, এজন্য দৌড়ে কথা বলতেছি, খুব ভালো করে বুঝেন। আল্লাহ তাআলা বলেন, আহারে আলহামদুলিল্লাহ, ছোট্ট থেকে লেখাপড়া করেছি, আলেম হয়েছি, কোরআন খুলে দিবেন তাফসীরকে তাফসীর করব, কথা বুঝেন নাই? শুধু কোরআন বিল কোরআন কথা বলতে হবে। কোরআন এমন এক শক্তি, যেই শক্তি আপনার কলবের অন্ধকার দূর করে আপনার কলবে নূর পয়দা করে দেয়। বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন, আমার নবী যখন ভয় পেত, আমার নবী বারবার ভয় করতেন, আরে আল্লাহ তাআলা যে আমাকে এত নেয়ামত ওয়ালা কোরআন দিচ্ছে, আমাকে যে আসমানি ইলম আল্লাহ দিচ্ছে, আমি কি এগুলো মুখস্থ করে রাখতে পারবো কিনা? এই বুঝতেছেন আপনারা, আমি কি এগুলো মুখস্থ রাখতে পারবো কিনা? আল্লাহ নবী ভয় পাইতেন, আরে না জানি ভুলে যাই, আরে না জানি ভুলে যাই, না জানি আমার কি অবস্থা হয়, আমি কি আল্লাহ যে আসমানি ইলম আমাকে দিচ্ছে, আমি কি মানুষকে ঠিক মতো কথাগুলো পৌঁছাতে পারবো, না কম বেশ হয়ে যাবে? আহারে আল্লাহ নবী ভয় করতেন। আল্লাহ তাআলা নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য এরকম সূরাতুল আলা নাযিল করেছেন। এবার আল্লাহ তাআলা নিজেই সান্ত্বনা দিয়ে আমার নবীকে বলেন, সানুকুরিউকা ফালা তানসা। আল্লাহ তাআলা বলেন, নবী গো আপনি শুনেন, সানুকুরিউকা, আমি আপনাকে পড়াবো। সুবহানাল্লাহ কন্না, এই সানুকুরিউকা, হে নবী আমি আপনাকে পড়াবো, ফালা তানসা, অতএব আপনি কখনোই আর ভুলবেন না। কারণ যার উস্তাদ আল্লাহ ডাইরেক্ট নিজে, আল্লাহু আকবার কন্না, আমার নবীর উস্তাদ কে? কে কে? আল্লাহ। জোরে বলেন কে? আমার নবীর ডাইরেক্ট উস্তাদ আমার আল্লাহ। এর ভাই, আমার নবী দুনিয়ার কোনো স্কুলে পড়ে নাই, আমার নবী দুনিয়ার কোনো মক্তবে পড়ে নাই, আমার নবী দুনিয়ার কোনো মাদ্রাসায় পড়ে নাই। আমার নবী যদি এরকম ভাবে কোনো উস্তাদ থেকে পড়তেন, তাহলে বোঝা যায় ছাত্রের দাম বেশি না উস্তাদের দাম বেশি? কার দাম? আরে কথা কয়, কার দাম? উস্তাদের দাম। তো আল্লাহ চায় আমার নবীর থেকে দামি আর কেউ হতে পারবে না। সবচেয়ে দামি, সবচেয়ে সেরা, সবার উস্তাদ হচ্ছে আপনার আমার নবী, আকায়ে নামদার, তাজদার মদিনা, সরদারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কি না? জোরে বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, এই জন্য একটু স্পষ্ট ভাষায় বুঝে নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এ বান্দা ভালো করে বুঝে নাও, আমি আমার নবীকে আল্লাহ তাআলা বলেন, সানুকুরিউকা ফালা তানসা। এ নবী, আপনি, আমি আল্লাহ আপনার উস্তাদ, আপনি আমার শাগরেদ, অতএব আমি আল্লাহ যেটা পড়াবো আপনি আর ভুলবেন না। সুবহানাল্লাহ। দেখছেন নি, আমার নবী ভুলবে না। নবী পুরাপুরি ভাবে আমাদের কাছে কোরআন পৌঁছাইছেন, আসমানি ইলম আমাদের কাছে পৌঁছাইছেন। আল্লাহ তাআলা আরো বলেন, ইল্লা মা শা আল্লাহ, ইল্লা মা শা আল্লাহ। তবে শুনে নেন, আমি আল্লাহ যেটা চাই ওইটুকু আপনি ভুলে যাবেন। আমি আল্লাহ যদি বলি এখন থেকে আর এটা দরকার নাই, ভুলে যাবেন, ভুলে যাবেন। আর আমি আল্লাহ যখন বলবো এতটুকু মুখস্থ রাখেন, অতটুকুই রাখবেন। কথা বুঝতেছেন আপনারা? তাহলে মানে কি? শোনেন, কোরআনের অসংখ্য আয়াত এমন নাজিল হয়েছে যেগুলো এক সময় ছিল, পরবর্তীতে আরেক আয়াত নাজিল হয়ে ওই আয়াত বাদ হয়ে গেছে। কি হয়ে গেছে? কথা বলেন না, বাদ হয়ে গেছে। আমাদের মুফাসসির যারা আছেন তাদের ভাষায়, এরকম তাফসীর কারকদের ভাষায় এটাকে বলা হয় নাসিখ মানসুখ। আমার ভাইয়েরা ভালো করে বুঝেন, আমার এরকম ভাবে কোরআন ইসলামের প্রথম যুগে একটি আয়াত ছিল, আশ-শাইখু ওয়াশ-শাইখাতু ইযা জানায়া। আল্লাহ তাআলা বলেন, বুড়া আর বুড়ি যদি জেনা করে, ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিয়াতা জালদা, এগুলোকে এরকম ভাবে বেতরাঘাত করো। কিন্তু যখন নাকি এরকম এই আয়াত ছিল, কিন্তু আল্লাহ তাআলা যখন নাকি এই আয়াতটাকে ব্যাপকভাবে নাজিল করে দিলেন, আয-যানি ওয়াজ-যানিয়াতু ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিয়াতু জালদা, জানি এবং এরকম জেনাকার পুরুষ, জেনাকার নারী, ছোট্ট এরকম ভাবে চাই তারা এরকম ভাবে 18 বছরের হোক,
10 বছর, 20 বছর, 15 বছর, 100 বছরের হোক। আরে যদি এরকম ভাবে তারা জেনা করে, তাদের শাস্তি হলো বেত্রাঘাত করা। এই আয়াত আসার সাথে সাথে ওই আয়াতটা কি হয়ে গেছে, বাদ হয়ে গেছে। কারণ যেখানে জেনাকারী পুরুষ, জেনাকারী নারী, এর ভিতরে বুড়া বুড়ি করা সব কিছুই তো ঢুকে গেছে। আরে কথা কোন ঠিক না? তাহলে আল্লাহ তাআলা এই আয়াতটা এসে আরেক আয়াত বাদ। এবার খেয়াল করেন, আমি গুরুত্বপূর্ণ একটা কথা বুঝানোর জন্য এতটুকু তাফসীর টানলাম। আমার ভাইয়েরা, এই যে আমাদের দেশের নেতারা, আপনারা দেখেছেন পার্লামেন্টে দাঁড়িয়ে এরকম ভাবে ফ্যাসিস্ট সরকারের প্রধান দেখেছেন, তিনি বলেছে আল্লাহ নবী বুখারী শরীফে বলেছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। আরে সে যে কোনটা বুখারী আর কোনটা কোরআন এটাই জানতো না। আমার ভাইয়েরা ভালো করে বুঝেন, আল্লাহ তাআলা কোরআনের এরকম ভাবে 30 নম্বর পারা, এরকম সূরাতুল কাফিরুনের লাস্টে বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যার যার ধর্ম তার তার কাছে। আরে যার যার ধর্ম এটা কখন বলেছে জানেন আপনারা? এই আয়াতের হুকুম বাদ হয়ে গেছে ইসলামের প্রথম যুগে, যখন এরকম ভাবে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সায়বা তারা যখন আল্লাহর নবীর কাছে এসে প্রস্তাব দেয়, মুহাম্মদ চলো তোমার সাথে একটা মীমাংসা করে ফেলি, আপোষ করে ফেলি, 6 মাস সবাই মিলে আমরা তোমার আল্লাহর ইবাদত করে দিব, আর বাকি 6 মাস মিলে তোমরা আমাদের দেবদেবীর পূজা করবে। আচ্ছা বলেন তো দেখি, এটা কি কখনো সম্ভব? কথা কয় না, সম্ভব? রবের সাথে শিরিক চলবে? আল্লাহ সূরা নাজিল করে দিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুনা লা আ'বুদু মা তা'বুদুন। এরে কাফেরের দল শোন, তোমরা যার ইবাদত করো আমি মুহাম্মদ তার ইবাদত করি না। কথা বলেন ঠিক কিনা? এ আমার ভাইয়েরা, তখন আল্লাহ তাআলা বলে দিলেন, মুহাম্মদ আপনি তাদের বলে দেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তুমি তোমার ধর্ম পালন করো, আমি আমার ধর্ম পালন করব। কিন্তু যখন সূরাতু আল ইমরানে আল্লাহ তাআলা এই আয়াত দ্বিতীয়বার নাজিল করে দিলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম কি? আরো জোরে বলেন, কি কি? আমার ভাই, একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম। ইসলাম আসার পর মানব তৈরি তন্ত্র মন্ত্র আর কোনো চলবে না, আর কোন ধর্মের কোনো এরকম ভাবে পাঠ থাকবে না। একমাত্র ধর্মের নাম কি হবে বলেন না? ইসলাম। একমাত্র ধর্মের নাম কি? আল্লাহর পক্ষ থেকে একমাত্র ধর্মের নাম, মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম। এ আমার ভাইয়েরা, কিন্তু আমাদের বর্তমান নেতারা, বর্তমান সুশীল সমাজ দাঁড়ায় বলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমরা তোমাদের ধর্ম, আমরা আমাদের ধর্ম। এই শোনেন, রাষ্ট্রীয়ভাবে হিন্দুরা হিন্দুদের কাজ পূরণ করবে, বৌদ্ধরা বৌদ্ধদের মতো এরকম পূজা করবে, খ্রিস্টানরা খ্রিস্টানদের মতো বসবাস করবে, এটা রাষ্ট্রীয় অধিকার। কিন্তু ধর্মের ক্ষেত্রে একমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম কি? জোরে বলেন, আরে জোরে বলেন, কি? ইসলাম। অথচ এই ইসলামকে আমাদের রাষ্ট্রে প্রতিষ্ঠা করতে হবে। ভালো করে বুঝে নেন, ওই আমাদের পার্শ্ববর্তী দেশ, সেখানের মুদি, একজন কসাই মুদি যদি একজন চাওয়ালা হয়ে সমস্ত হিন্দুরা মিলে যদি তাদের ধর্মকে রাষ্ট্রীয়ভাবে সংসদে প্রতিষ্ঠা করার জন্য যদি সেখানে মুদির মতো একজন চাওয়ালাকে বসাতে পারে, আমার দেশে কেন ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, কোরআনকে সংসদের ভিতরে পৌঁছানোর জন্য আমরা কেন এক হতে পারবো না? ইনশাআল্লাহ নিয়ত করেন, আগামীর সংসদে, আগামীর রাজনীতিতে ইনশাআল্লাহ কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, ইসলামকে বিজয় করার জন্য কাজ করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? এই রাজি আছেন ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, আজকে স্পষ্ট ভাষায় বলে দেই, আপনারা জানেন আগামীকাল পীর সাহেব চরমনাই আমাদের আমিরুল মুজাহিদিন সবাইকে ঢাকায় দাওয়াত দিয়েছেন। সেই সোহরাওয়ার্দী ও ঐতিহাসিক